আজকে বলে নয়, রোজই বেরোচ্ছি, দুবেলা বেরোচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম একবেলা প্রচার করব, একবেলা সাংগঠনিক বৈঠকে থাকব, কিন্তু মানুষের যে আবেগ, মানুষের দাবি, বিজেপির প্রার্থীকে দুই বেলা রাস্তায় চাই। যেখানে যেতে দেরি হচ্ছে, ফোন আসছে আমার কাছে, কি হলো দাদা, আমাদের ওয়ার্ডে এখনও এলেন না কেন, পাশের ওয়ার্ডে এসেছেন। তাই আমি ঠিক করেছি, মানুষের আবেগকে শ্রদ্ধা জানিয়ে, দমদমবাসীর আবেগকে শ্রদ্ধা জানিয়ে আমি দুবেলা 4-8 ঘন্টা আমি মানুষের পাশে রাস্তায় থাকবো। আজ সকালবেলাও শুরু করেছি 8:30 থেকে দুপুর 1টা অবধি, এখন আবার এই 4:30 থেকে চলবে রাত্রি 8:30-9টা পর্যন্ত। সারা বছর যেমন আমরা মানুষের পাশে থেকেছি, এরকম নয় যে ভোট এলে তখন মানুষের পাশে আসি। আমাদের দমদমের বিদায় হওয়া বিধায়ক ব্রাত্যবাবু, এটা যার স্বভাব, উনি ভোটের সময় দাঁত বার করা ছবি পোস্টারে টাঙিয়ে বিপুল ভোটে ভোট চান, আর যেই ভোটটা হয়ে যায়, বিধায়ক হওয়ার পর মন্ত্রীগিরিটা দিদির আঁচল ধরে পাকা করে ব্যাস দমদমবাসীকে ভুলে বিধাননগরের লোক বিধাননগরে ঢুকে যান, দমদমের কোনো দিন খোঁজ নিতে আসেন না। আমাদের তো সেরম না। এই ঠাকুরমশাই বলছিলেন এক্ষুনি, আমি নতুন বাজার কালী মন্দিরে পুজো দিলাম, ঠাকুরমশাই দেখেই বললেন, আরে আপনারা সেই রামনবমীতে প্রসাদ বিতরণ করেছিলেন না। এটাই হচ্ছে আমাদের মানে পাওয়া, এটাই পাওয়া মানুষের। দমদমের যে বিষয় আজ থেকে 15 বছর আগে ছিল, খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, সেই একই বিষয়গুলো আজও পড়ে রয়েছে। আমাদের বিদায় হওয়া বিধায়ক কোনো ইস্যুগুলোকেই সমাধান করলেন না। মনে করুন 2011 সালে উনি এবং সৌগতবাবু জয়েন্টলি বলতেন যে পলতায় জল পরিষ্কার হবে, আর সেই পরিষ্কার জল মোটা মোটা পাইপ বিটি রোড দিয়ে এসে ওই বিরাটির ওই দিক নিমতা হয়ে এসে দমদমে ঢুকবে, আর বাড়ি বাড়িতে সেই পলতা রিফাইনারির জল চলে আসবে, খাবার জল এসেছে, 3 ফোঁটা জল এসেছে 2011 সাল থেকে আজকে 2026 ফোঁটা জলও দমদমবাসীর কাছে এসে পৌঁছায়নি। অথচ আমরা দেখেছি মাটি খোঁড়া হয়েছে, পাইপ বসেছে, আবার কিছুদিন পর পাইপ উঠেছে, খোঁড়া মাটি চাপা দেওয়া হয়েছে। তার মানে টেন্ডার হয়েছে মানে কমিশন হয়েছে মানে ঘুষ হয়েছে। মাটি খোঁড়া হয়, মাটি তোলা হয়। দ্বিতীয়, আজও 1 ঘন্টা বৃষ্টি হলে দমদম 2 দিন জলের তলায় ডুবে থাকে। বিস্তীর্ণ এলাকা, এই সুভাষনগর, নতুন বাজার, রাধাশ্রী, কি সাংঘাতিক পরিস্থিতি হয়ে থাকে। মানুষ 1 ঘন্টা বৃষ্টি হলেই দেখে উবেরে নৌকার অপশানটা এসেছে কিনা দমদমে। এই তো। আর আজ থেকে 3-3.5 বছর আগে, 3.5 বছর আগে বান্ধবনগর, এখান থেকে পাশে ঢিলছোড়া দূরত্বে, দক্ষিণ দমদম পুরসভার 9 নম্বর ওয়ার্ড, বান্ধবনগরে ক্লাস 7-এর দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে এই জমা জলে লাফাতে লাফাতে স্কুল থেকে ফিরতে গিয়ে কারেন্ট শক খেয়ে মরে গেল। দুটো মায়ের কোল খালি হয়ে গেল। সুকান্ত মজুমদার দেখতে এসেছিলেন, এই তৃণমূলের কর্মীরা নোংরা ভাষায় তাকে আক্রমণ করেছিল। সুকান্তবাবু বলেছিলেন যে আমাকে গালাগালি দিচ্ছেন দিন, কিন্তু মায়ের কোলগুলো যাতে খালি না হয় সেটার ব্যবস্থা করুন। ব্রাত্যবাবু আসেননি, টিভিতে বক্তব্য দিয়েছিলেন, মাটির তলা দিয়ে পাইপ আর পাম্প বসবে, দমদম নাকি খটখট করবে। তা দমদম খটখট করছে কিনা জানি না, ওনার সিন্দুক যে বেশ খটখট করে ভারী হয়েছে, দমদমকে নিংড়ে ওনার সিন্দুক ভরেছেন, আর পিসিমণির কাটমানিতে এই টালির চালায় কাটমানি সাপ্লাইটা ভালোই দিয়েছেন। এটা বোঝা যায় যে কোনো কাজ না করে 11,000 স্কুল বন্ধ করে 3,15,000 চাকরি রোস্টার থেকে ভ্যাকেন্সি ডিলিট করে দিয়ে, তাও দিদিমণির আশীর্বাদ নিয়ে উনি শিক্ষামন্ত্রী হয়ে অপদার্থের মতো বসে রয়েছেন। সুতরাং ভাগবাটোয়ারাটা 75-25 ভালোই হয়েছে। দেখুন, এসআইআর একটা স্বতন্ত্র পদ্ধতি, তার সাথে আমাদের নির্বাচনের বিষয়ের সাথে আমরা মানে আমাদের নির্বাচনী পদ্ধতির সাথে এসআইআরের কোনো যোগাযোগ নেই। এসআইআর ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডি, কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে, কেউ যেন বঞ্চিত নয় ভোটাধিকার থেকে, কিন্তু যারা ভারতের নাগরিক নয় তাদের একজনও যেন ভোটাধিকার না পায়। তো ইলেকশন কমিশনের দেখা এটা ডিউটি। আমরা তো দাবি করেছি একজনও অবৈধ মানুষ যে ভারতের নাগরিক নয় সে যেন ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো জায়গায় ভোট না দিতে পারে। এটা তো তাদের কাজ। কিন্তু এসআইআর হোক বা না হোক, এসআইআর কমপ্লিট, যদিও আমাদের দলীয় স্ট্যান্ড হচ্ছে নো এসআইআর নো ভোট। আগে এসআইআর কমপ্লিটভাবে সুন্দরভাবে শেষ হবে, তবে ভোট করতে দেব। কিন্তু এসআইআরের সাথে আমাদের ভোটের পদ্ধতির সম্পর্ক নেই। দমদমের মানুষ অন্তত এই নিকৃষ্ট মানসিকতার, কদর্য মানসিকতার অপদার্থ বিধায়ক তথা শিক্ষামন্ত্রীর ব্রাত্যবাবুর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবারে দমদমে ভোট দেবে। আমি আশাবাদী কি আশাবাদী নই সেটা বড় কথা নয়। এটা আমাদের পরিষ্কার দাবি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে। ওই 3টের পর থেকে গামছা মুড়ি দেওয়া ক্যামেরা, কাপড় চাপা দেওয়া ক্যামেরা, আর কেন্দ্রীয় বাহিনী
চিকেন তন্দুরি খেতে ব্যস্ত হয়ে পড়বে, এটা কিন্তু আমরা এবার হতে দেব না। কোথাও যদি এই ধরনের কোনো সম্ভাবনা দেখা যায়, আমরা সেখানকার ভোট বাতিল করাবার জন্য যতটা দূর যাওয়ার প্রয়োজন ততটা লড়াই হবে। জয় তো যেদিন ব্রাত্যবাবু দমদমের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছিল সেদিনই ঠিক হয়ে স্থির হয়ে, অর্থাৎ আমি দাঁড়াচ্ছি কি বিজেপির কে দাঁড়াচ্ছে বড় কথা ছিল না, তৃণমূলের প্রার্থী তালিকা তো আগে এসেছিল। ব্রাত্যবাবু যেদিন দমদমের প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছেন, বিজেপির পক্ষ থেকে যেই দমদমে দাঁড়াক তার জয় সেদিনই সুনিশ্চিত হয়ে গেছে। শুধু কাউন্টিংয়ের অপেক্ষা, মানুষ কতটা মার্জিনে জেতাবেন আমরা সেই অপেক্ষায় আছি।